ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ, এমন দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ IDF। শুক্রবার কয়েক দফায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় এলাকায় হিজবুল্লাহ হেডকোয়ার্টার লক্ষ্য করে দফায় দফায় মিসাইল বোমা হামলা চালায় তেল আবিব, যাতে কমপক্ষে 8 জনের প্রাণ গেছে। নিহতের তালিকায় রয়েছেন হিজবুল্লাহ প্রধানের মেয়ে জয়নাব নাসরাল্লাহ। শুক্রবার বড় ধরনের বিমান হামলায় কেঁপে ওঠে বৈরুতের দাহিয়ে এবং হারিত্রিক এলাকা। ফেলা হয় নতুন ধরনের বাংকার বাস্টার বোমা। 5000 পাউন্ডের এই বোমার আঘাতে পুরোপুরি মাটিতে মিশে যায় ডজনখানেক আবাসিক ভবন, যার মধ্যে ছিল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হেডকোয়ার্টার। দক্ষিণাঞ্চলীয় এই এলাকাতেই অবস্থান করছিলেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ, যাকে টার্গেট করে সিরিজ হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। হামলায় প্রাণে বাঁচতে পারেননি নাসরাল্লাহ, এমনটাই দাবি IDF। এটি শেষ নয়, ইসরায়েল আরও অনেক কিছুই করতে পারে, এটার পরিষ্কার ধারণা থাকা উচিত সবার। আমাদের বার্তা সহজ, কেউ যদি ইসরায়েলে হামলা করতে চায় তবে তাকে কিভাবে শায়েস্তা করতে হবে তা আমরা জানি, সেটা উত্তর, দক্ষিণ কিংবা আরও দূরবর্তী যে কোনো স্থানই হোক না কেন। ভয়াবহ এই হামলায় প্রাণ গেছে হিজবুল্লাহ প্রধানের মেয়ে জয়নাব নাসরাল্লাহরও। শুরু থেকেই গোষ্ঠীটির প্রতি অকুণ্ঠ সমর্থন ছিল যার। হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে এর আগেও অঞ্চলটিতে দফায় দফায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। প্রায় 7 লাখ লেবানিজের বাস এলাকাটিতে। অনিক রহমান, যমুনা নিউজ।